নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে জানাই সুপ্রভাত। সবার দিনটা আজকে ভালো কাটুক। তো সকাল থেকে আজকে আমি সমস্ত কাজকর্ম সেরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চার স্কুল আছে। আমি ভাত আর ডালটা একদিকে বসিয়ে দিয়েছি, আর ও গেছে বাজারে মাছ আরও যা যা লাগবে সমস্ত কিছু আনতে। ডিম, তো বাচ্চারা তো ডিম খেতে ভালোবাসে, এটা সব মায়েরাই জানে। মাছের থেকে বাচ্চারা ডিমটাই বেশি ভালো খেতে বাসে। তো এখন একটু চাও করে নেব, আর এই টাইমটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে, সেই জন্য অতটাও আমি ভিডিও শ্যুট করতে পারবো না কি আমি জানি না। যেটুকু পারবো সেটুকু নিশ্চয়ই আমার ক্যামেরাতে বন্দি করব। তো এই যে আমাদের চা। কই হিমান খাও। হাওয়া দিচ্ছে বলে মনে হয় ঠান্ডা লাগছে, তাই না? তো চা পড়ে গেছে। এখন পুজো দেব। তো পুজো দেওয়ার আগে এই যে ফুল না দেখিয়ে আর আমি থাকতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার না করে। এত যে ভালো লাগে, দারুণ কালার। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, এটা কি এই কালারটা কিন্তু আরও ডিপ। হ্যাঁ, এই অরেঞ্জ কালারটা। আর একটা আমি ফুল দেখাতে চাই। এই যে এগুলো তো লক্ষ্মী জবা। এই লক্ষ্মী জবাগুলো একটা গাছে আমাদের ছাদ গাছটা, এর আগে আমি গাছটা তোমাকে দেখিয়েছি, কতগুলো ফুটেছে দেখেছো? কটা গুনি তো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ফুটেছে এই লক্ষ্মী জবাগুলো। আমার খুব ভালো লাগে এই ফুলগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার আমি পুজোটা দিয়ে নিই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্না করেছি মাছের ঝোল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। শর্টকাটে এটাই করে নিয়েছি, আবার ছেলেকে যাবো আনতে, তাড়াতাড়ি করে এখন খেয়ে নেবো। আমি খিদে পেয়েছে ভীষণ, তো এখন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন আমি একটু রেডি হচ্ছি, ছেলেকে আনতে যাবো স্কুলে, সেই জন্য। আর এখানে আমি ক্যামেরাটা ঠিকঠাক মতো ফোনটা রাখতে পারছি না, তো সেই জন্য লাইটের আলোটা একটু ছাটাটা আসছে, আর ভিডিওটা এমন হয়ে গেছে। তো ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর এই শীতের সময় বিশেষ করে এখন স্কিনে প্রচণ্ড টান ধরে, যদি ঠিকঠাক মতো ক্রিম ময়েশ্চারাইজার না মাখা হয় তাহলে ভীষণ স্কিনটা ড্রাই হয়ে থাকে, আরও স্কিনটা বাজে হয়ে যায়। আর এখানে আমি একটু সানস্ক্রিমও মেখে নিচ্ছি। আর এখন ঠান্ডা যেহেতু আছে, কিন্তু দিনে ভালোই এখন রোদের তাপ, তো আমাদের সানস্ক্রিনটা অবশ্যই মাখা দরকার। আমার মানে ভীষণ স্কিনে ট্যান পড়ে, ওই জন্য সানস্ক্রিনটা। আর আমি এই যে সানস্ক্রিনটা মাখলাম, এটা কিন্তু ভীষণ ভালো। কেউ যদি জানতে চাও ওটা কী, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানবে। এটা কিন্তু ভীষণ ভালো সানস্ক্রিন, আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। তো আমি হাত দিয়ে একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। বিশেষ করে আমাদের মেয়েদের হাত দুটো বেশি ড্রাই হয়ে যায়, কারণ আমাদের সবসময় এই হাত দুটো জলে মানে কাজ করতে হয়, জল ঘাটতে হয়, এই জন্য। তো আজকে একটু শ্যাম্পু করেছি, তারও বেশি আমার শীত ধরে গেছে। আর এখানে আমি শীতেরও করে নিচ্ছি। ছেলেকে আনতে যাব, আনার পরে তোমাদের আর আমি রাস্তায় আর ভিডিও করব না। ছেলেকে নিয়ে আসার পরে আবার তোমাদের সাথে চলো দেখাবো। তো চলো, রেডি হলাম, ছেলেকে আনতে যাব, টাইমও হয়ে গেছে, তাই তোমার সাথে একটু কথা বলে নিই। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছে, মানে ও বাসে যেতে চাইছে না, ওর শরীর খারাপ করছে, সেই জন্য আমার খুব মানে জার্নি হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই যাই হোক, বাচ্চাকে কষ্ট দিয়ে তো লাভ নেই, ওর যদি অসুবিধা হয়, সেই জন্য আমি ওকে দিয়ে নিয়ে আসা করছি। আর চুলটা আজকে শ্যাম্পু করেছি, তাই একটু সিরাম লাগালাম। যে তো আমি কমপ্লিট। তো আমার বাচ্চাকে নিয়ে আসি, চলো।
তো এটা আমাদের উঠানের গোলাপ, এই দুটো দেখো কি সুন্দর হয়েছে না। আমাদের গেটে ঢুকতেই বা বাইরে বেরোতেই যায় বলো, মানে গেটের সামনেই হয়েছে, কি দারুণ যে লাগে, মনে হয় গোলাপের বাগান। তো এক ঝলক তোমাদের সাথে দেখে এলাম, যেতে গিয়ে চোখে পড়লো, মানে ভালো ভালো লাগছে সেই জন্য। আর এই গোলাপগুলো দেখো দারুণ সুন্দর কালার হয়, রানি কালার। আর আমি পুজোর ফুলগুলো এই গাছের গোড়ায় দিয়ে রাখি। আর যে চা করার পরে যে চা পাতাগুলো থাকে সেগুলো গাছের গোড়ায় দিই, আর ওগুলো কিন্তু ভালো স্বাদ হয়, দারুণ হয়েছে। এটা শিউলি গাছের গোড়া। বাড়ি চলে এসেছি, করে দিয়ে ওকে খাবার দিয়ে দিয়েছে। এখন আমি মাছ কাবড়া বাজার নিয়ে এসেছি, সেগুলোই আমি বের করে জায়গা মতো রেখে দেবো, আর দেখবো যে কি কি এনেছে বা ঠিকঠাক মতো সব কিছু এসেছে নাকি। তো চলো মাছ কাবড়া বাজারে কি কি আসলো সেগুলোই এক ঝলক দেখে নিই। তো সবার প্রথমে চলে এসেছে এই যে পাঁপড়, ব্যাট পাঁপড়। তারপরে এসেছে এখানে ফ্রাইড রাইসের জন্য চাল আনতে বলেছিলাম, চাল এনেছে। এখানে চাউমিন এনেছে 1 প্যাকেট। আর কি আছে, ও কাশ্মীরি রেড চিলি পাউডার, ম্যাগি তো অলরেডি 3 প্যাকেট খাওয়া হয়ে গেছে বের করে। দেখি টক ঝাল মিষ্টি চানাচুর। আর আছে এটা ময়দা, পাঁপড়, আরও পাঁপড় 2 প্যাকেট, এগুলো গোল পাঁপড়গুলো। গোটা গরম মশলা আছে ক প্যাকেট দেখি, 3 প্যাকেট। আছে কিশমিশ আর 1 প্যাকেট ম্যাগি। আর এটা কি, কালো জিরে। আর কিছু আছে, হ্যাঁ আছে কাজু। তো এটা ফাঁকা হলো। আর একটা ব্যাগ আছে, তো এতে কি আছে দেখা যাক। এতে আছে বিস্কিট আছে, মিট মশলার প্যাকেট, সাবান বাসন মাজা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মসুর ডাল 1 কেজি। বিউলির ডাল আনতে বলেছিলাম, এই ডালটা আমার খুব ভালো লাগে। মিওনি, তেল আগে অলরেডি 3 লিটার এনে রেখেছে। আর এখানে আর 2 লিটার এনেছে, একটা এমনি সাদা তেল, একটা সর্ষের তেল। এখানে গরম মশলা আছে, তেজপাতা, আর কি আছে মুগ ডাল আছে। মুগ ডাল 3 রকমের ডাল এনেছে, এবার 1 কিলো আছে এখানে মুগ ডাল। আর কি আছে, আর আছে এখনো বিস্কিট আছে, বিস্কিট ফোড়াবে আনতে হবে। আর হলুদ, আরও আছে ক্রিম কেকার আর 1 প্যাকেট ক্রিম কেকার। আর আছে এখানে লবণ, আরও আছে চা আছে এখানে 4 প্যাকেট চা। আর কিছু আছে, কিছু একটা পড়ে গেছে, চা মনে হয় ফেটে গেছে। ও আর এখানে আছে চিনি, আর এখানে আছে পাস্তা। বাবা আমি তো ঢাকা পড়ে গেলাম, তো সমস্ত কিছু। ও আর কালকে একটু কসমেটিক এনেছে আমার জন্য, এনেছে ফেস ওয়াশ, আরও সাবান, বডি স্প্রে আর তেল। তো এই যে আমার বাজার, এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, এখন এইটার মধ্যে রাখবো ভাবছি, তারপর আবার ঠিকঠাক মতো রাখবো। তো ব্যাগের মধ্যে যদি এখনও এসে দেখে আছে, তো বলবে এখনও বাজারগুলো নামিয়ে রাখোনি।
তো সেই জন্য আমি এখন বালতির মধ্যে এটার মধ্যে ভরে রাখছি, এই প্লাস্টিকের এটার মধ্যে। তারপরে আবার ঠিকঠাক মতো কিচেনের যে আলমারি আছে ওর মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তো চলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই জিনিসপত্রগুলো।